সদ্য সমাপ্ত যে এসআইআর তার বিএলও ছিলাম আমি। একদিন এসআইআর এর কাজ করতে করতে তো ক্লান্ত অবসন্ন এই সময়ে সকালবেলা একটা ফোন এলো। হ্যালো, আমি অরুণ চট্টোপাধ্যায় বলছি, মানে আপনাদের উত্তম কুমার। আমি নামটা শুনে বিশ্বাস করবেন না, লাফিয়ে উঠেছি। আমার ক্লান্ত শরীরে হঠাৎ করে কোথা থেকে যেন এনার্জি চলে এলো। ভাবা যায় আপামর বাঙালির হার্টথ্রব মহানায়ক উত্তম কুমার আমাকে ফোন করেছেন। যাই হোক, নিজেকে সামলে নিয়ে বললাম, হ্যাঁ স্যার বলুন, কি করতে পারি আপনার জন্য। উনি বললেন, আপনি যে ফর্মটা দিয়ে গেছেন ওটা আপনার কাছে আমি জমা দিতে চাই, আপনি কি একবার আসতে পারবেন আমার বাড়ি? আমি বললাম, হ্যাঁ স্যার নিশ্চয়ই যাব, কখন যাব বলুন। উনি বললেন, আজ বিকালেই আসুন। আমি তো অপেক্ষা করতে থাকলাম আর ভাবতে থাকলাম, আচ্ছা আমি কি শাড়ি পরবো, আমি কি মেকআপ করব, না কুর্তি পরবো, এরকম কত যে প্রশ্ন। তারপর আবার ভাবলাম, ধুত, আমি কি রিনা ব্রাউন নাকি। তারপরে এইসব ভাবতে ভাবতে দুপুর গড়িয়ে অবশেষে বিকেল, সেই মহেন্দ্রক্ষণ আমি গিয়ে পৌঁছালাম মহানায়কের বাড়ি। কিন্তু জানেন, উত্তেজনার চোটে না আমি কলিং বেলটাই দেখতে পাইনি, আমি গিয়ে দরজার কড়া নাড়লাম। একটু পরে দরজা খুললেন গৌরী দেবী, আমাকে নিয়ে ঘরের ভিতরে গিয়ে বসালেন সোফায়। আমি তো দুরু দুরু বুকে অপেক্ষা করছি। কিছুক্ষণের মধ্যেই মহানায়ক চলে এলেন। তাকে দেখে তো আমি তো হ্যাবলাকান্ত, না আমি অবলাকান্ত, আমি এইসব ভাবছি। আর ভাবছি জানেন তো সেই গানটা, আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও কিছুই বলতে না পারি। তা আমার অবস্থা দেখে বোধহয় মহানায়ক কিছু বুঝতে পেরেছিলেন। উনি টুকটাক কথা বললেন, একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করলেন, আমিও আস্তে আস্তে একটু স্বাভাবিক হলাম। তারপর উনি এসে আমার পাশে বসলেন ফর্মটা নিয়ে। ভাবতে পারছেন, সপ্তপদীর কৃষ্ণেন্দু আমার পাশে বসেছেন। আমার দিকে ফর্মটা এগিয়ে দিলেন, আমি সই টই করে যাই হোক নিয়ে তো নিলাম। তারপর ভয়ে ভয়ে একটা কথা বললাম, স্যার একটা অটোগ্রাফ পাবো? স্যার আপনার পাশে দাঁড়িয়ে একটা ছবি তুলবো? যাই হোক, কোনো অসুবিধা হলো না, নিমেষেই আমার আবদার মঞ্জুর হয়ে গেল। আমি অটোগ্রাফ নিলাম, ওনার পাশে দাঁড়িয়ে ছবিও তুললাম। আর মনে মনে থ্যাঙ্কস দিলাম কাকে জানেন? নির্বাচন কমিশনকে। ভাগ্যিস আমাকে বিএলও নির্বাচন করেছিল। তাই জন্যে না, টুডে আই অ্যাম অন দ্য টপ টপ টপ। তারপর তো চায়ের অফার করলেন। আমি তো লজ্জায় গুটিয়ে যাচ্ছি, কিন্তু আবার নাও বলতে পারছি না। তো চা খেয়ে আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। অন্যমনস্ক হয়ে হাঁটছি রাস্তা দিয়ে, আর ভাবছি এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। ভাবতে ভাবতেই ধাম করে আমি রাস্তায় পড়ে গেলাম হোঁচট খেয়ে। সে আর উঠতে পারছি না। এক পাশ থেকে একজন ছুটে এসে আমাকে তুললে, বললেন, কি দিদি কেমন ভাবে হাঁটছেন, সামনে অত বড় গর্ত আপনি দেখতে পাননি? আমি তো লজ্জায় কিছুই বলতে পারছি না, মনে মনে ভাবছি, মহানায়ককে যদি আমার মতো আপনিও সামনে থেকে দেখতেন আপনার অবস্থাও এরকম হতো। তো যাই হোক, উঠে অনেক কষ্ট করে খোঁড়াতে খোঁড়াতে হাঁটছি আর বাড়ির পথে আসছি। তারপরে কি হলো জানেন, হঠাৎ মাথায় এবার ধারাম করে একটা লাগলো, আর আমার ঘুমটা গেল ভেঙে। ইস, আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। আচ্ছা বলুন তো, স্বপ্ন কেন সত্যি হয় না? আর একটা কথা বলি শেষে, স্বপ্নে সুচিত্রা সেন হতে গিয়ে এই মাথায় আমি একটা আলু উপহার পেয়েছিলাম। আপনারা যেন চেষ্টা করবেন না আমার মতো।